আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা। গত ৩রা নভেম্বর প্রথম ধাপে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করতে দেখা গেছে মনোনয়ন বঞ্চিতদের। সবশেষ ৪ ডিসেম্বর আরও ৩৬ আসনে মনোনয়ন ঘোষণা করে দলটি। এবারও বেশ কিছু আসনে বিক্ষোভ করতে দেখা গেছে মনোনয়ন বঞ্চিত সমর্থকদের। ২ ধাপে ২৭২ আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮টি আসন জোট শরিকদের জন্য ফাঁকা রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের নেতৃপুনিকেরা। ফলে নতুন করে এসব আসনে দলীয় প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন বিশ্লেষকরা। এমত অবস্থায় বিগত সময়ে দলের হয়ে রাজপথে সক্রিয় থাকা বেশ কয়েকজন হেভিওয়েট নেতার মনোনয়ন না পাওয়া নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আওয়ামী লীগ শাসন আমলে রাজপথে সক্রিয় থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের মনোনয়ন না পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা। তিনি মাগুরা ২ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ওই আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। তবে নয়ন সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করা রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন বঞ্চিত করার বিষয়টি দল পুনরায় বিবেচনা করবে এবং ধানের শীষকে বিজয়ের স্বার্থে এই আসনে প্রার্থী পরিবর্তনের কোনো বিকল্প নেই। এখন পর্যন্ত ঘোষিত মনোনয়ন তালিকায় জায়গা পাননি বিগত সময়ে আন্দোলন সংগ্রামের সামনের সারিতে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। দলের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিএনপির ভেতরে বাহিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। দলীয় সূত্রে জানা গেছে সোহেলের বিরুদ্ধে বর্তমানে সারা দেশে ৪.৫ শতাধিক মামলা রয়েছে, যা তাকে বিএনপির সর্বাধিক রাজনৈতিক মামলার আসামির অবস্থানে রেখেছে। এদিকে এখন পর্যন্ত মনোনয়ন পাওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন টেলিভিশন টকশো থেকে শুরু করে রাজপথ কাঁপানো বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মনোনয়ন প্রত্যাশী। এরই মধ্যে এই বিএনপি নেত্রী ঘোষণা দিয়েছেন, ধানের শীষ না পেলেও জনগণ চাইলে তিনি নির্বাচনে অংশ নেবেন। মনোনয়ন বঞ্চিত হয়েছেন দীর্ঘ সময় রাজপথে সাহসী ভূমিকা রাখা বিএনপি নির্বাহী কমিটির সহসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জুয়েল বিয়া। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ১৬০টিরও বেশি। আন্দোলন চলাকালে দফায় দফায় কারাবরণ করেছেন। সব মিলিয়ে ২ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। অন্যদিকে ঢাকা ১৩ আসন শরিক দলের জন্য বরাদ্দ রাখায় কবাল পড়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের। তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।